থাকবে না যে কোনো পরে রবে আমার গাওয়া কিছু গান পরে রবে আমার গাওয়া কিছু গান আগুনেতে পড়বে দেহ থাকবে না যে কোনো আগুনেতে পড়বে দেহ থাকবে না যে কোনো পড়ে যাবে আমার গাওয়া যে মুখেতে গাইছো তুমি হরে কৃষ্ণ নাম সেই মুখে দেবে আগুন এরই নাম ধরা যে মুখেতে গাইছো তুমি হরে কৃষ্ণ নাম সেই মুখে দেবে আগুন এরই নাম ধরা জন্ম নিলে মরতে হবে এই তো বিধির বিধান জন্ম নিলে মরতে হবে এই তো বিধির বিধান পড়ে যাবে আমার গাওয়া পড়ে যাবে আমার গাওয়া কিছু দাসের গান পাবে
কিছু যেমন আমরা বাড়িতে গৃহপালিত পশু পাখি পালন করি, তাই না মা? তথাপি ভগবান আমাদের পালন সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। যেদিন সন্ধ্যা নেমে আসবে সেদিন আবার আপন ঘরে ডাক দিয়ে নেবে। তাই তো গানের ভাষায় পদকার কি বলবে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি মোরে। জয় জয় তাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দে হরি। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে।
বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সন্ধ্যা হলো ডাক দিলি না তাই জান তাই গৌর সুতরাং আনন্দে হরি হরি বলো তার জবাব দিতে চায়। তুমি শোনো শোনো ওগো হনুমান গো। ও হনুমান তোমাকে জানাই কি কারণে আমি আমার আপনজন ছেড়ে দিয়ে অপরকে আপন করলাম আজ বলবো এই সহায়। আমরা তিন ভাই যখন প্রজাপতি ব্রহ্মা সাধনা করেছিলাম তাই শোনো শোনো অহনুমান তোমারে জানাই তাই আমাদের সাধনায় সন্তুষ্ট হইয়া বলো প্রজাপতি ব্রহ্মা তখন দর্শন দেয় শোনো শোনো অহনুমান তোমারে জানাই তাই আমরা তিন ভাই রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ আমরা কঠোর তপস্যা করি কার না প্রজাপতি ব্রহ্মা। তাই আমাদের সাধনায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা দর্শন দেয় ডেকে বলে আমাদের ঠাই তোমাদের সাধনায় আমরা সন্তুষ্ট হয়েছি আমি প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা বলো তোমরা আমার কাছে কি বর চাও। সেই দিন দাদা রাবণ দেখো কি কর্ম করিল অমরত্ব বর দেখো ব্রহ্মার কাছে চাইল। অমরত্ব বর। প্রজাপতি ব্রহ্মা বললেন না অমরত্ব বর দেওয়া যাবে না কিন্তু তোমাকে একটা বান দিচ্ছি যতদিন এই বান তোমার বুকে না লাগবে ততদিন তুমি মরবে না। তোমার মৃত্যুবান আমি তোমার হাতে তুলে দিলাম। এমন সময় কুম্ভকর্ণের কাছে যখন বলল কুম্ভকর্ণ বলো তুমি কি চাও কিন্তু কি বলবো আপনাদের তাই কুম্ভকর্ণ যখন প্রজাপতি ব্রহ্মার কাছে বর চাইবেন এমন সময় মা সরস্বতী এসে কি করলেন না তার কণ্ঠে বসলেন। তিনি চাইবেন ইন্দ্রাসন কিন্তু সেখানে কি হলো না ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন চাইবেন। তিনি 6 মাস নিদ্রায় থাকবেন একদিন ঘুম থেকে উঠবেন। খুলে বলি আপনাদের তাই এমন সময় আমার কাছে প্রজাপতি ব্রহ্মা তখন মনের কথা কয় বিভীষণ তুমি আমার কাছে কি বর চাও আমি বর দেব বলি গো তোমায়। তাই তো সেদিন আমি ভীষণ ওই প্রজাপতি ব্রহ্মার কাছে বরে নিয়েছিলাম ভাব সদা সত্য কথা পাব সত্য পথে চলব আমার দাদা ভাই যারা আছে তাদের সৎ পথে চালাবো এই বর আমি কামনা করেছিলাম বলি গো তোমার। তাই তো আমার রাবণ দাদা গো
তার সঙ্গ আমি ভগবান তোমারে জানাই। যারা সৎ পথে থাকবে আমি তাদের সহায়তা করব, আমি মানুষকে সৎ পথ দেখাবো। এটাই আমি প্রজাপতি ব্রহ্মার কাছে বর চেয়েছিলাম। প্রজাপতি ব্রহ্মা আমাকে বর দিয়েছিলেন, কিন্তু যখন আমার দাদা অধর্মের পথ করল অবলম্বন, আমি দাদাকে যখন বুঝাতে গেলাম, দাদা আমাকে পদাঘাত করে রাজ্য থেকে বের করে দিলেন। রাজ্য হারা আমি বিভীষণ ভেবে নাহি পাই, এমন সময় শ্রীরামচন্দ্রের কাছে গেলাম বলিয়ে সহায়। এই তো তোমার কথার জবাব গো, ওই দেখো কথাই মিটে গেল, সাত বদনে ভক্ত মিলে একবার হরি হরি বল। তাহলে আমার কাছে যা ছিল জিজ্ঞাসা, কিঞ্চিত করলাম খোলাসা। হাতে সময় নাই, পরবর্তী শিল্পী মঞ্চে দেখতে পাই।